হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুশিস লাইফস্টাইল। আজকের ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে ঘুম থেকে উঠেই সুন্দর সুন্দর ফুলগুলোর দিকে নজর পড়লো, খুব ভালো লাগছিল দেখে, তাই ব্রাশ করতে করতে একটু দেখে নিলাম, ক্যাপচার করে নিলাম ফুলের সুন্দর দৃশ্যটাকে। এরপর ব্রাশ করে ফ্রেশ হয়ে রান্নায় লেগে পড়তে হবে, তাড়াতাড়ি রান্নাবান্না করে কাজে যেতে হবে, তাই সকাল থেকেই রান্নার তোড়জোড় শুরু। কালকে রাতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল, বৃষ্টি তো হয়নি, প্রচণ্ড গরম রয়েছে, কিন্তু আশেপাশে কোথাও হয়েছে বলে একটু ঠান্ডা ছিল বলে ঘুমটা হয়েছে। তাই সকালে উঠেই ব্রাশ করে নিয়ে ভাত চাপিয়ে দিয়েছি। ভাত আমি এরকম হাঁড়িতেই করি, কুকারে করি না, কুকারের ভাত আমার ঠিক লাগে না। অনেকেই কুকারে করে শুনেছি, কিন্তু দেখেওছি, কিন্তু আমার অন্যরকম লাগে, কুকারের ভাতটা ঠিক পছন্দ লাগে না, তাই আমি হাঁড়িতেই করি। তাতে একটু টাইম লাগে আর কি, বাকি করতে করতে আমার অন্যদিকে তরকারি বা ডাল এগুলো হয়ে যায়। তো যাই হোক, এদিকে ভাত হচ্ছে আর এদিকে কুকারে আমি প্রথমে ডাল করে নিয়েছি। এরপর আলু পোস্ত চাপাবো। আলু পোস্তর জন্য আলু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখে নিয়েছি, আর সিম্পল নিরামিষই করব, পেঁয়াজ বা কিছু দেব না। তো তেল দিয়ে সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর একটু গরম হলেই তারপরে আলু, টমেটো, লঙ্কা কুচি এগুলো সব কেটে রেখেছি, এটা একবারেই দিয়ে দেব। হালকা নেড়ার পর তারপর পোস্ত দিয়ে নামিয়ে দেবো। সিম্পল, কাজে যাবার আগে আমার এরকমই সিম্পলভাবে রান্না হয়ে থাকে। সিম্পল বা এরকম তো তাড়াহুড়োর মধ্যে রান্না হয়, সেজন্য অত বেশি টাইম পায় না, কুকারেই করতে হয়। তো এরপর কুকারে আলু, টমেটো আর লঙ্কা কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সেটা হালকা নাড়ার পর জল দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়ে দেব। আলুগুলো ছেড়ে দিয়েছি, এরপরে একটু নুন দেব পরিমাণ মতো, যতটা লাগবে, যতটা আন্দাজ রয়েছে দিয়ে দিচ্ছি। এরপর দেব হচ্ছে সামান্য পরিমাণে হলুদ, খুব বেশি না, সামান্য, পোস্ততে অতটা হলুদ না দিলেও চলে, অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমি সামান্য পরিমাণে দিই, তো দিয়ে দিলাম। এরপর একটু নেড়ে নেব, মিডিয়াম আঁচে একটু নেড়ে নিচ্ছি, হালকা জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে, অন্য কিছু না। বেশি নাড়তে গেলে অন্যরকম স্বাদটা লাগে, তাই খুব বেশি হাই আঁচে করব না, হালকা মিডিয়াম টু লো আঁচে একটুক্ষণ রেখে দিলাম। এরপর জল দিয়ে দেবো। এদিকে ভাতটাও দেখে নিচ্ছি, ভাতটা অনেকটাই হয়ে এসছে, আর একটুক্ষণ হবে, ততক্ষণে কুকারটা বন্ধ করতে করতে এটা এদিকে ভাতও হয়ে যাবে। তো জল দিয়ে দিলাম। এরপর জল দিয়ে কুকারে 3-4টা সিটি পড়বে, তাহলে আলু সিদ্ধ হয়ে যাবে। তারপর এদিকে পোস্তটা বেটে নেব, পোস্ত বেটে কুকার খুলে পরে দিয়ে নামিয়ে নিলেই আলু পোস্ত হয়ে যাবে। সিম্পল রেসিপি আমার আলু পোস্ত। তো সকালে আজকে এটুকুটাই করতে পেরেছি, ভাত, ডাল আর আলু পোস্ত, আর আচার রয়েছে। তো ভাত দেখছি হয়ে এসছে, এবার ভাতটা আস্তে আস্তে নামিয়ে নেব। তখন একটু সিটি পড়ার অপেক্ষা করে নিচ্ছি, কেন কি ভাত নামাতে নামাতে যদি সিটিটা বেশি হয়ে যায় তখন আবার ভাতটা ছাড়াও যায় না আর ওঠাও যায় না, সেই জন্য আগে একটু দেখে নিচ্ছি, সিটিটা পড়ে যাক 3-4টা, তারপরে ভাতটা নামাবো। সকাল থেকে এরকম তাড়াহুড়োই থাকে বাঘমুন্ডিতে আমার, আর বাড়িতে একটু রিল্যাক্সে থাকি। বাড়িতে যখন থাকি একটু দেরি করে ঘুম থেকে উঠি, এত তো তাড়াহুড়ো থাকে না, ওখানে মারাই সব করে। তো একটা পড়লো আর দুটো পড়বে, তারপর নামিয়ে নেব। ভাতটা একটুক্ষণ ভাপে রেখেছি, অফ করে দিয়েছি যাতে একটু নরম হয়, এভাবে আমি ভাতটা করি। 6টা, 6:30টার মধ্যে ঘুম থেকে উঠেছিলাম, তাড়াতাড়ির মধ্যে করি, কেন কি সকালে বেশি টাইম থাকে না। এরপর আলু টালু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো তুলে নেব, বটি, ছুরি এগুলো সব ধুয়ে নিচ্ছি। তো ওই কাজগুলো করে নিচ্ছি, তারপরে ভাতটা নামাবো।
তারপরে রান্নাবান্না সব হলে পরে একটু ঝাটপাট দেব, স্নান করব, তারপর খেয়ে পেয়ে বেরিয়ে যাব। তো ভাবলাম আজকে যা করছি সেটা একটু দেখিয়ে নিই। সম্পূর্ণটা করতে পারছি না, কেন কি একটু তাড়াহুড়ো থাকে, তাই সবটা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি। যতটুকু পেরেছি সেটাই তুলে ধরেছি। তো এইদিকে ভাত নামানো হয়ে গেছে, ভাত হয়েছে। এরপর এদিকে আলু পোস্তও রেডি, পোস্ত বাটা হয়ে গেছে। কুকার খুলে পোস্তটা দিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে। এরপর একটু চট করে ছাঁক দিয়ে নেবো, সামান্য পরিমাণে ছাঁক দিয়ে দেবো। আর আমার রুমটাতে এত জিনিস আছে, সব সরি দেওয়া এত সমস্যা হয়। তো যাই হোক, সপ্তাহে 2-1 দিন ভালোভাবে দিই, বাকি দিনগুলো একটু মানে ওই যেমন তেমনভাবেই দেওয়া হয়। যেদিন ঘরে থাকি, মানে রুমে থাকি, সেদিন একটু ভালোভাবে ঘরটাকে গোছানো হয় বা ঘর মোছা ঝাড়ে দেওয়া একটু ভালোভাবে হয়, নাহলে এরকম তাড়াহুড়োতে হালকাভাবে হয়। তো যাই হোক, সম্পূর্ণটা ব্লগে তুলতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে কাজ থেকে ফিরেও চলে এসেছি। এরপর ফিরে এসে দেখুন অবস্থা, এত বাইরে গরম, এত রোদ ছিল, তো গরমে একদম অস্থির হয়ে গেছি। এবার মুখ চোখ দেখে বুঝতে পারছেন, মাথা পুরো ঘেমে গেছে। মাথা শ্যাম্পু করে গেছিলাম, সেই এখন এসে খুলছি, যেন সে জল না ঘাম সেটা বুঝতে পারছি না, এতটা ঘেমে গেছি। প্রচণ্ড গরম ছিল আজকে, জানি না বৃষ্টি হবে কিনা। আজকে বৃষ্টি হওয়ার তো কথা ছিল, কিন্তু দেখছি বৃষ্টির কোনো নামগন্ধ নেই, কি হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শ্বাসন দেওয়া সবই হয়ে গেছে। এরপর একটু শুবো, তারপর বিকালে একটু পরে উঠবো। তো দেখছি হঠাৎ বাইরে আওয়াজ হচ্ছে, তখন বাইরে গিয়ে দেখছি হঠাৎ চারধারটা কালো হয়ে এসছে, মেঘ করেছে, খুব ভালো লাগলো। তখন আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম বাইরের পরিবেশটা দেখতে। অনেক অপেক্ষার পর এই দিনটা দেখতে পাচ্ছি, মানে অনেক বলতে এই 4-5 দিনেই সত্যি অবস্থা খারাপ করে দিয়েছে। বৃষ্টির জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষা করে আছি, প্রায় 1 সপ্তাহ হলো। তো আজকে মনে হচ্ছে হবে একটু বৃষ্টিটা। তো বাইরেটা একটু ঠান্ডাও হলো, দরজা খুললাম আর একটু বেরিয়েও পড়েছি। চারধারটা একটু দেখছি, এবার বৃষ্টি হালকা হালকা শুরুও হয়ে গেছে। জানি না কতটা কি হবে, তবে মনে হচ্ছে একটু হবে। একটু ঠান্ডা হলেই হচ্ছে, রাতটা যেন ঘুমোতে পারি। তবে কালকে রোদ দিলে আবার গরম, সেই একই রকম। তো এইভাবেই কাটাতে হবে এই গরমকালটা যতদিন রয়েছে। যাই হোক, বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ভালোই জোরে পড়ছে বৃষ্টি। আমার তো খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। তাহলে আজকের ব্লগে এটুকুই। আমার ব্লগ বা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কিছু ছোট্ট করে কমেন্টস করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। সি ইউ নেক্সট ভিডিও। ওকে, বাই তাহলে, অ্যান্ড টাটা।